১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। একই বছরের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে তাজউদ্দিন আহমেদ সহ ৪ নেতাকে হত্যা করা হয়। কিন্তু স্বামী তাজউদ্দিনকে হারিয়ে ভেঙে পড়েননি জোহরা। স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। এখনকার মতোই তখনও আওয়ামী লীগের সেই চরম দুর্দিনে দলের বেশিরভাগ সিনিয়র নেতা নিজের আখের গুছিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। দেশে যারা ছিলেন তারা সবাই আওয়ামী লীগকে নিজের সম্পত্তি বানাতে চেয়েছিলেন। ফলে দলটি নানা ভাগে বিভক্ত হয়। কিন্তু একমাত্র জোহরা তাজউদ্দিন দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছেন। ১৯৭৭ সালে দলের আহ্বায়ক নির্বাচিত হয়ে দলের হাল ধরেন। ১৯৮১ সালে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দলের দায়িত্ব বুঝিয়ে দেন জোহরা তাজউদ্দিন। অনেকেই তাকে তখন বুঝিয়েছিল শেখ হাসিনাকে না ফেরাতে, কিন্তু জোহরা তাজউদ্দিন নিজের স্বার্থের কথা ভাবেননি। ৫০ বছর পর আওয়ামী লীগের ফের একজন জোহরা তাজউদ্দিন দরকার। শেখ হাসিনা মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা, যারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। কিন্তু গ্রেপ্তার, মামলার ভয় বা প্রতিকূল পরিস্থিতিতে এখনও কেউ সাহস করে এগিয়ে আসেননি। সেভাবে বিতর্কিত নন, দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের কোনো ইঙ্গিতও মিলছে না। রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে একটা আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন সময় এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দিয়েছেন। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা রয়েছে তাতে সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম গুরুত্বের সঙ্গে এসেছে। এর মধ্যে সাবের হোসেন চৌধুরীর নাম বলছেন আওয়ামী লীগের বিদেশি বন্ধুরা। এক সময়কার আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনিকেও অনেকে পছন্দের তালিকায় রেখেছেন। তবে তিনি কতটা আওয়ামী লীগ তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্দোলনের সময় দমননীতি ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করে, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, এমন একটা আলোচনা রয়েছে রাজনীতির মাঠে। সরকারেরও কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন। তবে ক্ষমা চাওয়ার কোনো চিন্তা দলটিতে এখনও নেই। তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে এমন ইঙ্গিতও পাওয়া যায় না, বরং তারা এখনও ষড়যন্ত্র তত্ত্ব নিয়েই আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।